প্রতিটি গাড়িতে কিন্তু চেক করা হচ্ছে এবং সেই পরবর্তীতে এই মুহূর্তে সরানো হচ্ছে। রাতের বেলা 3/7 চলছে পুরোদমে কিন্তু কঠোর পরিশ্রম মানুষের নিরাপত্তার জন্য কাজ করছেন এবং জীবনযাপন উন্নত করার লক্ষ্যেই কিন্তু এই প্রয়াসের এবং সিলেটের সর্বস্তরের মানুষও কিন্তু সাপোর্ট করছেন সিলেটের জেলা প্রশাসককে এবং বর্তমানে সাপোর্ট করছে সিলেটের সর্বস্তরের মানুষকে। যে অভিযান পরিচালনা করছেন সেই অভিযানের চিত্র আমরা একজনকে দেখছি, এলাকারই যারা আছেন তাদেরকে ঢেকে আনা হচ্ছে এবং সেই যে ড্রাইভার চালক যারা আছেন তাদেরকে ডাকার চেষ্টা করছেন এবং ঢাকি কিন্তু তাদেরকে অভিযান পরিচালনা করছেন। পরবর্তী চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং সিলেটের ঐতিহ্যবাহী যে কিং ব্রিজ এলাকাটি আছে সেই কিং ব্রিজ এলাকাতে আমরা আছি এবং সিলেটের যে নবগত জেলা প্রশাসক সারোয়ার আলম নিয়মিত অভিযান পরিচালনা করছেন সেই অভিযানের চিত্র আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি, সে আলী আমজাদের ঘড়ির চিত্র আমরা দেখাচ্ছিলাম। সংগঠনের দায়িত্ব জেলা প্রশাসকের নির্দেশে ট্রাকগুলো কিন্তু এখন সরিয়ে নেওয়া হচ্ছে। তিনি কিন্তু কঠোর নির্দেশ দিচ্ছেন এখান থেকে যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাক সরিয়ে নিতেই হবে এবং সেই নির্দেশনা কিন্তু ট্রাক ড্রাইভার যারা রয়েছেন সেই ট্রাক ড্রাইভার কিন্তু মানতে বাধ্য হচ্ছেন। এখান থেকে তিনি সরিয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক কিন্তু এখন রাত প্রায় চিত্র আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং সিলেটের যে জেলা প্রশাসক আছেন তার নেতৃত্বে কিন্তু অভিযানটি পরিচালনা করে আসছেন এবং সেই অভিযানের কথা যদি আমি আপনাদেরকে একটু জানাতে চাই, তিনি কিন্তু সিলেট শহরের বিভিন্ন জায়গায় কিন্তু পরিদর্শন করেছেন এবং আলটিমেটামের পরবর্তীতে কিন্তু ট্রাকগুলোকে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 10 মিনিট তাদেরকে বেঁধে দিয়েছেন। 10 মিনিটের ভিতরে ট্রাকগুলো সরানোর জন্য বলা হয়েছে এবং সিলেটের একটি গুরুত্বপূর্ণ স্থান কিন্তু সিলেটের যে আলী আমজাদের ঘড়ির পাশে এবং সিলেটের ঐতিহ্যবাহী যে কিং ব্রিজের পাশে কিন্তু এভাবেই অবৈধ পার্কিং করে কিন্তু রাখা হয়েছিল এবং সেই অবৈধ পার্কিং এর বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে এবং সেই অ্যাকশনের চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং নবগত জেলা প্রশাসক যাকে অনেকেই কমেন্ট বক্সে বলেছেন তিনি জেলা প্রশাসক সিলেটের গর্ব হিসেবে তিনি সবার মাঝে থাকবেন এবং তিনি সিলেটের বিভিন্ন পয়েন্টে কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং সেই অভিযানের চিত্র দেখাচ্ছিল। এবং সিলেটের মানুষজন সেই আশা নিয়ে বা এই স্বপ্ন নিয়ে কিন্তু তারা রয়েছেন এবং সিলেটের সর্বস্তরের মানুষ এবং সিলেট মেট্রোপলিটন এক্সিকিউটিভ পুলিশ কমিশনারের সাথে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাবেন এমনটা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেটের 12 লক্ষ মানুষ। প্রিয় দর্শক, চেষ্টা করব যদি জেলা প্রশাসক মহোদয় এই মুহূর্তে যদি সময় দেন তাহলে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে এই জায়গাটি যে সৌন্দর্য নষ্ট করা হচ্ছে এবং কি জেলা প্রশাসক নিজে চোখে দেখছেন এবং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন, এ বিষয়ে কি জানার চেষ্টা করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে কতটুকু আন্তরিক। সারা দেশের মোহাম্মদ সারোয়ার আলম
তিনি জীবন্ত একজন দাপট আপনারা জানেন যে কখনো তিনি বাইরে প্রতিদিন কিন্তু কাজ করে যাচ্ছে এবং সেই কাজের চিত্র দেখাচ্ছিলাম। যারা যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। কথা বলেন সেই কাজটা তিনি করে যান এমনটাই। অর্থাৎ আপনারা জানেন যে আলোচিত ব্যক্তি বিশেষ করে অপরাধ জগতের যারা রয়েছে তাদের জন্য একটি আতঙ্ক, সেই আতঙ্কের সামনে দাঁড়িয়ে থেকে একটু আমরা কথা বলছি আপনাদের সাথে। কখনো আসলে সিলেটে কেউ অপরাধ করে পার পেতে পারবে না, এমনকি যেমনটা জেলা প্রশাসনের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশ অমান্য করে কেউ দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের অ্যাকশন, সেই অ্যাকশনের চিত্র আমরা দেখ তো সবকিছু কিন্তু মুক্ত করবেন, যানজট মুক্ত করবেন, সেটাই কিন্তু তিনি এর আগে কিন্তু জানিয়ে দিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ। এবং আপনারা জানেন যে গত 22শে সেপ্টেম্বরের পর থেকে সিলেট নগরী যানজট মুক্ত হয়েছে। এই মুহূর্তে আমরা সিলেট শহরের ডিসি সারওয়ার আলম যিনি আছেন দেত্তাপাড়া সিলেটের গ্রিন ব্রিজে কিন্তু অবস্থান করছেন এবং দেত্তাপাড়া এই মুহূর্তে টাইম কিন্তু সিলেট শহরে যে ট্রাকগুলো আছে এই ট্রাকগুলোর কিন্তু সরাইয়া এবং সিলেট শহরে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং যানজট মুক্ত রাখার লাগে কিন্তু তিনি ইতিমধ্যে কিন্তু এই মুহূর্তে সিলেট শহরও আছেন সংযুক্ত আছে। অবৈধভাবে কিন্তু পণ্যবাহীরা এখানে কিন্তু পার্কিং করা হয়েছে, রং পার্কিং। রং পার্কিং জানেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রং পার্কিং যাতে না করা হয় তার জন্য কিন্তু বেশ কয়েকদিন কিন্তু মাইকিং করা হয়েছে, অ্যানাউন্স করা হয়েছে। তারপরও আসলে যেন এই সমস্ত পণ্যবাহী ট্রাকের চালকরা সেটি কিন্তু তারা কোনো ধরনের কর্ণপাত করছেন না। সেই টার্মিনালে গাড়ি রাখার জায়গা, কিন্তু এই জায়গায় জেলা প্রশাসক বলতেছেন যে এটা তো গাড়ি রাখার পার্কিং এর জায়গা নাই, যে এখান থেকে কালকে থেকে রাখবেন তাদের প্রতি কিন্তু কঠোর আইনগত ব্যবস্থা নেবে আজকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। এবং পাশাপাশি বলে রাখি চাচ্ছে না যেমন দেখছিলাম এভাবে তারা অবস্থান করছে। তাড়াতাড়ি